সম্পদ, উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উপস্থিত সাংবাদিকগণ আপনাদেরকে সালাম জানাই। আপনারা যেভাবে হোক আমাদের এই দাবিটা সরকার পর্যন্ত পৌঁছান, সারা দেশে ছড়িয়ে দেন। আপনাদের কাছে আমাদের এই আশাটা রইল। আসসালামু আলাইকুম। প্রেস ক্লাবের অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত 1990 সনে ইরাক কর্তৃক কুয়েত আগ্রাসনে ৭২,০০০ বাংলাদেশি ফেরত এসেছিলেন। আজকে আমরা বিগত 34 বছর পর আমরা 34 বছর অনেক যুদ্ধ করেছি, অনেক আন্দোলন করেছি। বাংলাদেশে আমাদের এই প্রত্যাগত টাকা পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছিল। তো সেহেতু আমরা আসলে আমাদের এই ন্যায্য পাওনা আজও আমরা সরকার থেকে পাইনি। তো সেহেতু আজকে আমরা আবারও সেই 2025 সেই 18 আগস্ট আজকে এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিক ভাইদের সম্মুখে আমরা আজ আমাদের এই দাবিগুলি বাংলাদেশ সরকারকে আবারও জানাই দিতে চাই। আমার বিশেষ অনুরোধ, বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক ভাইরা আপনারা সরকারকে আমাদের এই কথাগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করে বাংলাদেশ সরকারকে একটু অবহিত করে দেন। আমরা আজকে আসলে অবহিত। আমাদের ৭২,০০০ লোকের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, আজকে অনেকে মানবতার জীবন যাপন করতেছেন। আজকে এই ৭২,০০০ লোকের ফ্যামিলি যারা জীবিত আছেন, অনেকে চা বিক্রি করেন, অনেকে রাস্তার পাশে কলা বিক্রি করেন। কিন্তু কি করবেন তারা? তারা তো আজ অসহায়। আজকে জাতিসংঘ কর্তৃক যখন আমরা 1990 সালে ইরাক কুয়েত থেকে ফেরত এসেছি, তখন বাংলাদেশের ৬৪টি জেলার মাধ্যমে আমাদের ক্ষতিপূরণের ফরম পূরণ করেছিলাম, কিন্তু আমাদের সেই দাবি দেওয়া আজও বাংলাদেশ সরকার পূরণ করেন নাই। আমরা জানতে চাই এই টাকা বাংলাদেশ সরকারের 1-2 টাকার নোট নয়, এই টাকা জাতিসংঘ কর্তৃক আমাদের ক্ষতিপূরণের টাকা। বাংলাদেশ সরকার কেন আমাদের টাকা দিতে আজ গড়িমসি করতেছেন? আমাদের এই ৭২,০০০ এই কষ্টার্জিত লোকের এই রেমিটেন্স যোদ্ধার টাকা দিয়ে সেই গুলশান ভাটারায় আমরা 151 কাঠা জায়গা কিনেছিলাম। সেই বিগত সরকারগুলি অনেক কাল বাধা করেছিল আমাদের ওই জায়গার মধ্যে অনেক স্থাপনা করার জন্য, কিন্তু আমরা করতে দেই। আমরা আজকে এই বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিক ভাইদের সামনে আমরা বলতে চাই, ওই গুলশান ভাটারার 151 কাঠা জায়গা বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ৭২,০০০ লোকের কাছে ফেরত দিতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের ওই জায়গাটুকু বাংলাদেশ সরকার আমাদেরকে ফেরত দেয়। যদি সরকার আমাদের সাথে বসে সমঝোতার মাধ্যমে যদি ওই জায়গায় কোনো স্থাপনা করতে চায়, কিডনি হাসপাতাল করার কথা ছিল, আইসিডি সেন্টার করার কথা ছিল, কিন্তু 22 বছর বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন ফাইল ছাড়াছাড়ি করা হয়েছে, কিন্তু কাজের বেলায় কিছু করতে পারে নাই। আমরা আজকে চাই আমাদের ওই জায়গা অবমুক্ত এবং আমাদের অনেক পাওনা দেওয়া। যখন আমরা কুয়েত থেকে ফেরত এসেছিলাম, তখন সেই কুয়েত সরকার, সেই কুয়েতের আমির শেখ জাবের আল সাবাহ ঘোষণা দিয়েছিলেন, যারা আমার দেশ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, আমি প্রত্যেক ব্যক্তিকে 9 মাসের বেতন, যুদ্ধকালীন বেতন, সার্ভিস চার্জ সহ প্রত্যেককে টাকা দিয়ে দেব। সেই টাকা বাংলাদেশ কুয়েত এম্বাসির মাধ্যমে ঠিকই এসেছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে
কোনোদিন জানায় নাই এই টাকা আমরা পাবো কবে। তো সেহেতু আমরা বাংলাদেশ ম্যান পাওয়ারের মাধ্যমে আমরা 13,000 সি ফরম দিয়েছিলাম। প্রত্যেকটা সি ফরমে জাতিসংঘ $1,00,000 করে প্রদান করেছিলেন, কিন্তু আমাদের সেই টাকাও আজকে লাপাত্তা হয়ে আছে। আমরা আমরা বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন সচিবালয়ের মাধ্যমে, বিভিন্ন অফিসের মাধ্যমে, বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা এই